এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইলেন। পিতৃরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয়, তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। দুইজন সঙ্গী লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথেই আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল, তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা সেই লোকগুলো বলল, আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি। তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। পরের দিন পৃথ্বীরাজ রাজ দরবারের একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। পৃথ্বীরাজ বললেন, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো। তখন মন্ত্রী বলল, রাজা মশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুঘর। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার। তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল, রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুঘর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? তখন সেনাবাহিনীটি বলল, সে হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে এসো। অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের। এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে। সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির করলো। জয়পাল বললেন, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন, আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। কত বড় বড় জাদুঘর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির। ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন। কিছু দূর যাবার পর জয়পাল জাদুকর দেখলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি তারাগাড় পাহাড়ে একটি পাথরের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, কোনো দিক তাকাচ্ছে না। এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল। জয়পাল বলতে লাগলো, এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ। আমি পিছন দিক থেকে এসেছি, তাও দেখতে পাইনি। এটা কোনো জাদুঘর হলো? এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙুল উঠিয়ে বলল, হে তারাগার পাহাড়ের পাথর, তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও। এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চি নড়ল না। জয়পাল জাদুকর একের পর এক জাদুর প্রভাব দেখাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির।
যার নাম গরিবে নওয়াজ। খাজা মঈনুদ্দিন চিশতি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে। তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না। সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো, তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে? তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড়? আমাদের উচিত ওই রবের ইবাদত করা। এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগলো। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজামশাই, জয়পাল জাদুঘর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা আছে, তাকে হারানো অসম্ভব। তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না। অতএব তোমরা যাও, ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো। অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন। সেখানে হাজির হয়ে বললেন, রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল। সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালতো। একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান, মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে? তখন হিন্দু পণ্ডিতটি বলল, মা, মূর্তি কখনো দুধ পান করে না, ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি। তখন তার মেয়ে বলল, বাবা, আমি ওই মূর্তিটির দুধ খাইয়ে তবেই আসবো। আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা। তখন